ইসকন সংগঠনটা শুধু হিন্দুদের মাধ্যমে গঠিত হয়নি। কিছু হিন্দু আছে, কিছু খ্রিস্টান, কিছু ইহুদি এবং কিছু মুসলমানদের ভিতর থেকে মুনাফিক মুসলমান এবং নাস্তিক মোরতাদ মুসলমানদের এই সংগঠনে নেওয়া হয়েছে। সবাই মিলে যে সংগঠন করেছে এই সংগঠনের নাম হলো কি? ইসকন। এদের কাজ হলো মুসলিম মেয়েদেরকে শিরোধারী করা। আলহামদুলিল্লাহ। এদের এক নাম্বার কাজ হলো মুসলিম মেয়েদেরকে শিরোধারী করা। দুই নাম্বার কাজ হলো উম্মতের রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে যাচ্ছি কিন্তু আমার ওয়ারিসদার, আমার নবুয়তের ওয়ারিসদার উম্মতের রাহবার উলামায়ে কেরামকে রেখে যাচ্ছি। তারা কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে যারা দ্বীন বুঝে না, যারা ইসলাম এতটা বুঝে না, তাদেরকে ইসলাম এবং দ্বীন বোঝাবে। এই সমস্ত উম্মতের রাহবার উলামায়ে কেরামদেরকে তাদের টার্গেট হইল কিভাবে সমাজের মাধ্যমে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপমানিত করে দ্বীন থেকে সরানো যায় এবং তাদের থেকে উম্মতকে, আম উম্মতদেরকে তাদের থেকে দূরে সরানো যায়। এটাই হলো তাদের উদ্দেশ্য। যখন তাদের থেকে মহব্বত, উম্মতের ভিতরে যে মহব্বত উলামায়ে কেরামের প্রতি রয়েছে, তাদের দিক থেকে যদি ওই মহব্বত সরিয়ে দেওয়া যায়, তাহলে উলামায়ে কেরামের কাছে তো যাবে না। তাদের মিশন হলো এটা, টাকা দিয়ে হইলেও, অর্থ দিয়ে হইলেও তাদেরকে উম্মত থেকে, উম্মতের রাহবার উলামায়ে কেরাম থেকে সরিয়ে দেবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, ওই সমস্ত ইসকন উগ্রবাদী সংগঠন বাংলাদেশের মধ্যে প্রকাশ্যে কিছুদিন আগে চট্টগ্রামের হাইকোর্টের সামনে আমাদের মুসলিমের ভাই আলিফকে দ্বীনের আলোতে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। এর কিছুদিন আগে গাজীপুর একজন মেয়েকে 3 দিন আটকে রাখে ওই সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনের সন্ত্রাসীরা তার শিরোধারী করেছে। এরপরে কিছুদিন আগে টঙ্গীর একজন বয়োজ্যেষ্ঠ আলেম এবং মুরব্বী 40 বছরের একটা মসজিদের খতিব, তিনি ওই আলেমকে উলঙ্গ করে বেইজ্জতি করা হয়েছে। এবার আপনার আমার কাজ হইল, আপনি আর আমি বলবো যে হইতেছে হইতে থাকুক, হইলে কি হইল, হইতেছে হইতে থাকুক, হইলে কি হইল। এরকম যদি বলেন, এক সময় এমন হবে যে আপনি আমি সাধারণ মুসলিম হিসাবে আমাদেরকেও বাঁচার কোনো অধিকার থাকবে না, আমাদের মেয়েদেরকেও ওরা বিভিন্ন বিশ্লেষণাহানি করে। যেহেতু তারা প্রকাশ্যে বলেছে বাংলাদেশে দাঁড়িয়ে একজন ইসকনের সদস্য যে মুসলিম মেয়েদের সাথে আমাদের প্রেম করা হইল। এবার আসেন, এই কথাটা আমি কেন বলতেছি, যে আমি একজন মুসলিম হিসাবে আমি যদি নামাজ পড়তে পারি না দুনিয়া জায়জামালের কারণে, আমি ইসলামের পরিপূর্ণ হুকুম আহকাম মানতে পারি না আমার দুনিয়া ঝামেলার কারণে, কিন্তু এই কথা আমার দিলের মধ্যে রাখতে হবে, আমি ইসলামের পরিপূর্ণ হুকুম আহকাম মানতে না পারলেও আমি একজন মুসলিম, আমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর আগুন রয়েছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা আগুন আমার দিলের মধ্যে আছে। পৃথিবীর যে কোনো প্রান্তে আমার একজন মুসলিম ভাই, একজন মুসলিম বোন যদি চিরতাহানি হয়, তার ইজ্জতের উপর আঘাত আসে, তাই না আমি একজন মুসলিম হিসাবে যদিও ইবাদতের ক্ষেত্রে আমার দুর্বলতা রয়েছে, কিন্তু আমার ভিতরে এই কথার দুর্বলতা তো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে এক মানি। এই কথার উপরে কোন দুর্বলতা আছে? আমি বলতেছিলাম ওলামায়ে কেরাম যদি এই কথাগুলো বলাতে বলে, এইগুলো কথা মসজিদে দরকার কি? মসজিদে এই কথাগুলো বলার কি প্রয়োজন? ওলামায়ে কেরামের উপর তহমত দেওয়া হয়। মোহতারাম মুসলিম, এই ঘটনাগুলো শুধু আজকে নয়, মুসলমানদের ভিতর থেকে কিছু জাহেল, কিছু মুনাফিক আগে থেকেও এই কাজগুলো করে এসেছে এবং উম্মতের উপর শুধু নয়, নবীদের উপর অপবাদ এসেছে। হযরত মুসা আলাইহিস সালাম বর্তমান জামানায়
এই উম্মতের উপরে যাকাত হইল যে সম্পদশালী হবে তার উপরে যাকাতের ওয়াজিব হয়, সে যদি মানে নেশাব হয় তার উপরে যাকাত ওয়াজিব হইল শতকরা 2.5%, 100 টাকা 2.5 টাকা। আর মুসা আলাইহিস সালামের জামানায় ছিল 100 টাকা 10 টাকা, 10 ভাগ, 100 ভাগের 10 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। তো মুসা আলাইহিস সালামের জামানায় একটা বেঈমান ছিল, তাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল যে তার যতগুলো গোডাউন ছিল, মুফাসসিরিন কেরাম বলেন প্রত্যেকটা গোডাউনের চাবি ছিল সামরা, লোহার না, লোহার ওজন হয় বেশি, সামরা চাবি ছিল। আর এক একটা সামরা চাবি সবগুলো একত্রিত করলে এগুলো বহন করতে হলে 70টা উটের প্রয়োজন। এই কি পরিমাণ সম্পদের মালিক সে ছিল। তো মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উপর আল্লাহ তাআলা যাকাত ওয়াজিব করেছে, আপনি আপনার সম্পদ থেকে 10 ভাগের 100 ভাগের 10 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দিন। মুসা আলাইহিস সালাম যখন তাকে যাকাতের কথা বলল, এবার আমরা চিন্তা করি মুসা আলাইহিস সালাম যে তাকে যাকাতের কথা বলল, এটা কি তার ভালোর জন্য বলছে না মন্দের জন্য বলছে? তার ভালোর জন্য। সে যদি যাকাত দেয় আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পুরস্কার পাওয়ার কথা সেটা সে পাবে। সে এই ভালোটাকে ভালোভাবে নিতে পারলো না, মুসা আলাইহিস সালামের সম্পর্কে সে একটা চক্রান্ত শুরু করলো। তো মুসা আলাইহিস সালাম একটি বিশাল এক সমাবেশের আয়োজন করলেন। এই সমাবেশের মধ্যে মুসা আলাইহিস সালাম যাকাত সম্পর্কে, আল্লাহর বরত্ব সম্পর্কে আলোচনা করতেছিলেন। ওই দিক থেকে সে একজন নষ্টা মহিলাকে মুসা আলাইহিস সালাম সম্পর্কে মিথ্যা বলার জন্য তাকে দাঁড় করাইলেন, টাকা দিলেন। মহিলাটা গর্ভবতী ছিল। ওই মহিলা তাকে টাকা দিয়ে শিখেছে যে তুমি ওই মসজিদের মধ্যে দাঁড়ায়া বলবা যে যুগ শ্রেষ্ঠ নবী এবং রাসূল মুসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে। নাউযুবিল্লাহ। মহিলাও তৈরি হইলেন। যখন মুসা আলাইহিস সালাম ভাষণ দিতেছিলেন হাজার হাজার মানুষের সামনে, ওই ভাষণ নেতার অবস্থায় ওই মহিলা টেবিলের উপরে উঠে সে বলতেছিল আমার কিছু কথা আছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, একজন নবী, একজন রাসূল, তিনি কোনো সাধারণ মানুষ নন। সাধারণ মানুষের বেলায়, সাধারণ ওলির বেলায় কেউ যদি অপবাদ দিতে চায় দিতে পারে, কিন্তু কোন নবীর বেলায় অপবাদ দিলে আল্লাহ তাআলা এটা কখনো সহ্য করতে পারেন না। মোহতারাম দোস্ত বুজুর্গ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন সে অপবাদ দেওয়ার নিয়ত করে টেবিলে উঠেছে, অপবাদ দিলে মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা তার জবানকে ঘুরিয়ে দিয়েছেন। বলতেছিলেন মিথ্যা কথা, আল্লাহ তাআলা সত্যগুলো তার দিল থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে কোনটা না পারেন। সে বলতেছিল মুসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে, জিনার বাচ্চাও আমার পেটে আছে। আল্লাহ তাআলা তার জবানকে ঘুরিয়ে দিয়েছেন। সে বলতে এর মধ্যে দাঁড়ায় বলতেছে আমার কিছু কথা আছে। সবাই বলতেছে বলে, তো সে বলতেছে যে কারণ আমাকে টাকা নিয়ে শিখাই দিয়েছে আমি যেন মুসা আলাইহিস সালাম সম্পর্কে এই মিথ্যা কথা বলি যে আল্লাহর নবী এবং রাসূল মুসা আমার সাথে জিনা করেছে। নাউযুবিল্লাহ। মুহতারাম বুজুর্গ, তিনি তো একজন নবী, তিনি একজন রাসূল, তাকে আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের জন্য, উম্মতকে আল্লাহমুখী করার জন্য, আর দুনিয়া মুখ থেকে বিমুখ করে আখিরাত মুখী করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, নবীকে পাঠিয়েছেন। সেই নবী এই কথাটা যখন শুনেছে কারণ সম্পর্কে, যে কারণ একজন মহিলা পিটিং করেছে মুসা আলাইহিস সালামকে বেইজ্জতি করার জন্য, মুসা আলাইহিস সালাম রাগে গুসায় মনের ব্যথায় সাথে সাথে বলছেন আল্লাহ এই কারণকে আপনি এমন বিচার করেন যে বিচার কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ শুনে শুনে বুঝে বুঝে তারাও এই ঘটনা থেকে শিক্ষা নেবে। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন মুসা এই মাটিকে তোমার নিয়ন্ত্রণে করে দিলাম, মাটিকে তুমি যা বলবে
আজকে মাটিকে তুমি যা বলবে মাটি তোমার তাই শুনবে, তুমি যে কথাই মাটিকে বলবে সেই কথাই তোমার মাটি শুনবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গুসায় বললেন, এই জমিন, এই কানুন আমার নামে মিথ্যা উপমা দিয়ে দিয়েছিল, আমি তোমাকে হুকুম করলাম, অনুমতি দিলাম, কারণকে তুমি এই মুহূর্তে গ্রাস করো। সুবহানাল্লাহ। তাকে গ্রাস করো। এই মাটির সাথে সাথে কারণকে কপ করে ধরে তাকে মাটির নিচে নেওয়া শুরু করছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই মাটি যখন তাকে গ্রাস করে নিতেছিল নিচের দিকে, তখন এই কারণ বারবার মুসা আলাইহিস সালামকে বলতেছিল, হে আল্লাহর রাসূল এবং নবী মুসা, তুমি আমাকে maaf করে দাও, আমি ভুল করে ফেলেছি। এইভাবে বারবার বলতেছিল, হে আল্লাহর নবী মুসা, আমাকে maaf করে দাও, আমি ভুল করে ফেলেছি। অনেকবার বলেছে। শেষ পর্যন্ত তাকে কবর পর্যন্ত, বুক পর্যন্ত, শেষ নিঃশ্বাস যতক্ষণ ছিল ততক্ষণ সে বলেছে, মুসা আমাকে maaf করে দাও। মুসা আলাইহিস সালাম কথা শুনে নাই, মাটি নিচে চলে গেছে। হাদিসের মধ্যে আছে রাসূল ফরমান, এই কারণ ওই যে মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে মাটি নিচে যাওয়া শুরু করেছিল, আজও পর্যন্ত মাটি নিচেই যাচ্ছে, কিয়ামত পর্যন্ত সে মাটি নিচে যাইতেই থাকবে। এখন আপনারা বলেন, কি পরিমাণ নিচে সে যাচ্ছে, কি পরিমাণ নিচে গেছে? কোনো হিসাব আছে? আল্লাহ তাআলা দিয়ে বলেন, মুসা, কারণকে যখন মাটি গ্রাস করলো, তোমাকে যতবার ডাক দিয়েছিল, তোমাকে ডাক না দিয়ে যদি আমি আল্লাহকে একবার খাস দিয়ে ডাক দিত, আমি ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কত দয়া, যে তোমার দয়া নাই, কিন্তু তুমি তার থেকে দয়া দেখাইতে পারো নাই, তোমাকে ডাকতেছিল, কিন্তু আমি আল্লাহকে যদি একবার খাস দিয়ে ডাক দিত, আমি আল্লাহ তাআলাকে ক্ষমা করে দিতাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী তাকে যাকাতের কথা বলার কারণে সে নষ্টাগ্রস্তা একজন মহিলাকে নবীর বিরুদ্ধে লাগাইছে। ঠিক সেইভাবে আপনার আমার নবী সাইয়্যিদুল কাওনাইন ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অবগত দেওয়া হয়েছে। আপনার আমার সামনে যদি আল্লাহকে কেউ গালি দেয়, রাসূলকে কেউ গালি দেয়, আল্লাহর নবীকে কেউ যদি অপমান করে, কোরআনকে যদি কেউ অপমান করে, ইসলাম দায়িত্বকে যদি কেউ অপমান করে, আপনি আমি হাসা হাসা এটা প্রতিবাদ করি, হাসি আর বলি এটা কি, এটা কোনো সমস্যা নাই, এটা তার ব্যক্তিগত চরিত্র, সে বলেছে। অথচ জাহান্নামের আলোচনা করতেছেন জিবরাইল আলাইহিস সালাম, যে এই উম্মতের যে সমস্ত উম্মতরা তওবা না করে মারা যাবে, আল্লাহ তাআলা ওই উম্মতের তওবা না করাওয়ালা ব্যক্তিদেরকে জাহান্নামে দিবেন। এই কথাটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কেঁদেছেন, রাসূলের চোখ দিয়ে এত অশ্রু প্রবাহিত হয়েছে। তিনি এই কথা শোনার পর থেকে 3 দিন পর্যন্ত রাসূল মসজিদে নববীতে যান, হুজরাতে নামাজ পড়ে আবার হুজরাতে চলে আসেন, কারোর সাথে কথা বলেন না, কারোর সাথে কিছু বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে যান, আবার মসজিদে নববীতে নামাজ পড়ে হুজরাতে চলে আসেন, দরজা লাগিয়ে দেন। কেন? রাসূল এই কথা শোনার পর থেকে 3 দিন যে উম্মতের যারা তওবা না করে গুনাহ নিয়ে মরবে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে, রাসূল এই কথাটা শোনার পর থেকে 3 দিন লাগাতার আল্লাহর কাছে সিজদা দিয়ে দিয়ে কেঁদেছেন উম্মতের জন্য। কেমন দরদি উম্মত, কেমন দরদি নবী এবং রাসূল। সেই নবী এবং রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে বিবাহ দিয়েছিল আবু লাহাবের 2 ছেলের কাছে। আবু লাহাবের 2 ছেলের কাছে। আবু লাহাবের 2 ছেলের এক ছেলের নাম ছিল উতবা, আর এক ছেলের নাম ছিল উতাইবা। আবু লাহাব কি আপনারা চিনেন? যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই লাহাব সম্পর্কে আবু লাহাব রাসূলের চাচা ছিলেন, আর সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। এই আবু লাহাবের 2 ছেলের কাছে উতবা এবং উতাইবার কাছে রাসূলের 2 মেয়ে বিবাহ দিয়েছে। তো আবু লাহাব তার বিরুদ্ধে যখন আল্লাহ কোরআনে সূরা নাযিল করেছে, এটা কিন্তু তার পক্ষে না, তার বিপক্ষে সূরা নাযিল করেছে আল্লাহ। তখন এইটা শুনে
সে তার দুই ছেলেকে ডাকলো, এই উৎপা এবং উভয় এদিকে আয়। এই তো তোরা যে মুহাম্মাদের দুই মেয়ে বিবাহ করলি, তোরা কি আমার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তারা দুই ছেলে বলে, আমরা তো আপনার বাধ্য সন্তান। তো বাধ্য সন্তান যদি হয়ে থাকিস তাহলে শোন, তোরা কি জানোস না যে মুহাম্মাদের কাছে তার মালিক, তার রব আমার বিরুদ্ধে সূরা নাযিল করেছে। এই সূরা সে নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়ে আমার বিরুদ্ধে। এটা তোরা কি মুহাম্মাদের পক্ষ নেবে না আমার পক্ষে কাজ করবে? তো ছেলেরা কয়, বাবা আপনি আমাদের বাবা, আপনি আমাদের পিতা, তাইলে আপনার পক্ষ হয়ে আমরা কাজ করব, আপনার বিরুদ্ধে আমরা যাব না, কারণ আমরা আপনার বাধ্য সন্তান। এই কথা বলে তারা সরাসরি এই আবু লাহাবের দুই ছেলে উতাইবা এবং উতবা রাসূলের কাছে গেছেন। শুধু রাসূলের কাছে যান নাই, এরা সরাসরি গিয়ে রাসূলকে সরাসরি হামলা করে রাসূলের জামা মুবারক ছিঁড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। জামা মুবারক যখন ছিঁড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, যে সরাসরি রাসূলের সামনে এসে এই বেয়াদব পুরো রাসূলের সাথে এমন আচরণ করেছেন, রাসূলের কলিজা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। রাসূল এরা যখন এই বেয়াদবি করলো, আল্লাহর নবী আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা ভালো করে শুনবেন। এরপরে বেয়াদবি করে বলতেছে, হে মুহাম্মদ, আমরা আমাদের বাবার বাধ্য সন্তান, আমরা যে তোমার দুই মেয়ে বিবাহ করেছিলাম, দুই মেয়েকে তালাক দিলাম। প্রথম কি করেছে? রাসূলের জামা মোবারক ছিঁড়েছে। রাসূল কিছু বলেন নাই, কারণ এটা তো ব্যক্তির উপরে আঘাত, এটা হলো ব্যক্তির উপরে আঘাত, অর্থাৎ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করেছে। রাসূল কষ্ট পেয়েছেন, কিছু বলেন নাই। যখন বলছে রাসূলের দুই মেয়েকে তালাক দিয়ে দিয়েছে, রাসূল কষ্ট পেয়েছেন, কিছু বলেন নাই। এরপরে দ্বিতীয় নাম্বার কথা হইছে, বলতেছে, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তুমি যে আল্লাহর বরত্বের কথা আমাদের সামনে বলো, আমরা ইত্তর কণ্ঠে বলছি তোমার সেই আল্লাহকে আমরা মানি না, আমরা সেই আল্লাহকে মানি না। এই কথাটা যখন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আসমানের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ দুইটা আচরণ আমার সাথে করেছে, সরাসরি আমাকে আক্রমণ করেছে, আমি কিছু বলি নাই, আমার মেয়েদেরকে তালাক দিয়েছে, আমি কিছু বলি নাই। এবার যে কথাটা বলছে, আল্লাহ আমি আর সহ্য করতে পারলাম না, এদেরকে যেন কুকুরে খায়। নাউযুবিল্লাহ। রাসূল কি বলছেন? এদেরকে যেন কুকুরে খায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে এরা যখন বাড়িতে গেলেন, গিয়ে বললেন, বাবা আজ মুহাম্মদের সামনে দাঁড়ায় এই কাজ করেছি। কি করেছো? মুহাম্মদকে আক্রমণ করলাম, মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিলাম, মুহাম্মদের আল্লাহকে মানি নাই, কথা বললাম। তারপর মুহাম্মদ কি বলেছে? বলে মুহাম্মদ বলেছে আমাদেরকে যেন কুকুরে খায়, আমাদেরকে যেন কুকুরে খায়। আপনারা আবার বলেন, আপনাদের দিনের মধ্যে কি করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে কুকুরে খায়, তখন কি কুকুরে খাবে না? খাবে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছে এক মুনাফিক সম্পর্কে, যে তোর মুনাফিক উপর বলছে, মুনাফিক বলতেছে আমি একটা তাজা গোরা হাওয়ায় বলতেছি, তারে আমার এই তরবারি দিয়ে আঘাত করে মারব। এই তাজা গোরাটা কাকে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। নাউযুবিল্লাহ। রাসূলের কথা শুনছেন, রাসূল শুনে রাসূল এর দিকে যখন সে যুদ্ধের ময়দানে আসতেছে, রাসূলকে কতল করবে, তো সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবায়ে কেরাম তাকে আক্রমণ করার জন্য আসছেন। রাসূল বলেন, কেউ যায় না, যুদ্ধের ময়দানে সে আমার দিকে আসতেছে তরবারি নিয়ে, কেউ যায় না, সে আসুক। সে যখন তরবারি নিয়ে আসে, রাসূলের হাতে খেজুরের ডাল ছিল। মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের ডাল দ্বারাই তার গর্দানের মধ্যে একটু আসর দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু গর্দানের মধ্যে কি দিয়েছেন? আসর। কি দ্বারা? অস্ত্র দ্বারা না, খেজুরের ডাল দ্বারা। খেজুরের ডাল দ্বারা, খেজুরের ডাল দ্বারা আসর দিয়েছে। সাথে সাথে একটা গরুকে জবাই করলে এই গরুটা যেমনি লাফালাফি করে, সে গরু জবাইয়ের চেয়ে 1000 গুণ বেশি মাটিতে ধরে লাফালাফি করছে। তার সর্দার তাকে বললেন, এই বেটা তুই একটা কমের সর্দার, তুই নেতা,
তুই কোরবানি নিয়ে গেছিস মুহাম্মদের গর্দান কাটবি। মুহাম্মদ করে একটি খেজুরের দাম দাঁড়ায় গর্দানের মধ্যে আসর দিছে, এখন তুই মাটিতে বইলা লাভানি করতেছিস গলা কাটা মুরগির মতো, গলা কাটা গরুর মতো। সে লাফ দিয়ে উঠে বলে, হে লিডার, আল্লাহর কসম, মুহাম্মদকে মানতে না পারি, মুহাম্মদের ধর্ম মানতে না পারি, কিন্তু মুহাম্মদের প্রতি এই বিশ্বাস আছে, মুহাম্মদ যদি আমাকে খেজুরের দাম দ্বারা গর্দানের মধ্যে আঘাত না করে শুধু টুকু নিক্ষেপ করতেন, আল্লাহর কসম ওই টুকুটাই আমার মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে কি পরিমাণ পাওয়ার দিয়েছেন। ওই লোকটা বাড়িতে যাওয়ার আগে মারা গেছে। আমি যে ঘটনা বলতেছিলাম, আবু লাহাবের দুই সন্তান সম্পর্কে আল্লাহ রাসূল বলছে এরা যেন কুকুরে খায়। আবু লাহাব এই কথা শুনে কয়, বাবা তোদেরকে অনুরোধ করি, সর্বনাশ মক্কার এরিয়ার ভিতরে থাকবে, এরিয়ার বাইরে যাস না। মক্কার এরিয়ার বাইরে যদি তোরা যাস, মুহাম্মদ যা বলেছে তা বাস্তবায়ন হবে। তো আবু লাহাব তার সন্তানদেরকে গুছায় গুছায় রাখে। কোন একটি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেছে, সিরিয়া থেকে মালটা নিয়ে যখন তারা আসে, পাহারাটা দিয়ে দিছে আবু লাহাব, যে তারা ঘুমাইবো তোমরা পাহারা দিবা, তারা ঘুমাইবো তোমরা পাহারা দিবা। তো এক জায়গায় এসে রাত্র হয়ে গেছে, পাহারাদাররা পাহারা দিয়েছে। আর আবু লাহাবের ছেলে উতবা সে জঙ্গলের দিকে চায়, দেখে একটা পাহাড়ের মধ্যে একটা বাঘ বসে আছে, ওই বাঘটা বারবার আবু লাহাবের ছেলে উতাইবার দিকে ছায়া করে, বারবার। উতবাই বলে, সর্বনাশ কি বাঘ আমার দিকে কেন ছায়া করে? তো পাহারাদাররা বলছে, আপনার কোনো সমস্যা নেই, আপনি ঘুমায় যান, আপনার কোনো চিন্তা নাই, আপনি ঘুমায় যান, আমরা তো পাহারা দিবই। আবু লাহাবের ছেলে উতবা এবং উতাইবা তারা ঘুমায় গেছে। পাহারাদার যারা ছিল তারা পাহারা দিচ্ছেন, সাথে আরো যে সমস্ত লোকগুলো ছিল তারাও ঘুমায় গেছেন। কিছুক্ষণ পর পাহারাদারদেরও এমন ঘুম এসেছে, তারাও ঘুমায় গেছে। এবার বাঘ আসছে, বাঘের নাকের মধ্যে আল্লাহ তাআলা টার্মোমিটার লাগাই দিয়েছেন। কি লাগাই দিয়েছেন? টার্মোমিটার। জ্বর মাপার জন্য যে টার্মোমিটার আছে, এই টার্মোমিটার আল্লাহ তাআলা বাঘের নাকের মধ্যে লাগাই দিয়েছে। বাঘকে আল্লাহ তাআলা এই কথা বুঝাই দিয়েছেন, এই পৃথিবীতে যদিও করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত পাগল ছিলেন, কিন্তু উতবা এবং উতাইবা সম্পর্কে রাসূল কেন এত কঠোর হলেন? কঠোর হওয়ার কারণ হইল, যখন সে বলছে যে আল্লাহকে মানি না, রাসূল আলাইহিস সালাম একজন নবী এসেছেন, একজন রাসূল এসেছেন, সেই রাসূল এবং নবী সারা জাহানের সমস্ত মাখলুকাতের নবী, সারা জাহানের সমস্ত মাখলুকাতের নবী বানায় পাঠাইছেন। আপনি আমি নবীর উম্মত সরাসরি হয়েও যদি নবীকে না চিনি, আল্লাহর এই জমিনে অসংখ্য অগণিত হায়ান জানোয়ার আছে যারা আল্লাহর রাসূলকে শরীক করেছে। হায়ান জানোয়ারগুলোও নবীকে শরীক করেছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, টার্মোমিটার লাগাইলেন, বাঘ আসলো। বাঘকে আল্লাহ তাআলা মনে হয় হুকুম দিয়ে দিয়েছেন, মনে হয় না সত্যি হুকুম দিয়ে দিয়েছেন, হে বাঘ, যেই উতাইবা আবু লাহাবের কুলাঙ্গার সন্তান রাসূলের জামা মুবারক ছিঁড়েছেন, আমি সেই কুলাঙ্গারের রক্তের গান তোমার নাকের মধ্যে লাগাই দিলাম। সে যেভাবেই থাকুক, যেখানেই থাকুক, তাকে তুমি ছিঁড়ে ফেলে দাও। মোহতারাম দোস্ত বুজুর্গ, তারা ঘুমায় গেছে। অনেকগুলো মানুষ সাথে বাঘ আছেন। আয়েশা বাঘের সঙ্গে একজন একজন করে সঙ্গে, কিন্তু রক্তের সাথে টার্মোমিটারে মিলে না। অনেক কাল খোঁজাখুঁজি করার পরে ওই কুলাঙ্গার আবু লাহাবের সন্তান উতাইবা এবং উতবাকে পাইলেন। রক্তের সাথে টার্মোমিটারে মিলল। মিলার সাথে সাথে এই বাঘ আল্লাহ তাআলার কাছে বলতেছিলেন, আয় আল্লাহ, আজ নবীর একটা দুশমনকে, আমার মতো নগণ্য হায়ান এবং জানোয়ারকে দায়িত্ব দিয়েছো তাকে হত্যা করার জন্য। এবার আমার মুখ তো এত বড় নয়, আমি যদি তাকে হাতে আঘাত করি, পায়ে আঘাত করি, সে চিল্লান দিয়ে উঠবে, তার সাথী সঙ্গীগণ সব উঠে যাবে, আমাকে আর হত্যা করার সুযোগ দিবে না। আল্লাহ আজকে আমার মুখটাকে এমন করে দেন, যে মুখ দিয়ে আবু লাহাবের এই কুলাঙ্গার সন্তান নবীর দুশমনকে এমন ভাবে আমি ধরতে পারি, সেজন্য একটা চিল্লানিও দিতে না পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাঘের এই কথা শুনে বাঘের মুখকে এমন বড় করে দিলেন, আবু লাহাবের এই কুলাঙ্গার সন্তানের উতবার পুরা মাথাকে তার মুখের মধ্যে ভরে কণ্ঠনালীর উপরে দাঁতগুলো এমন ভাবে বসাইছেন, একটা চিল্লান দেওয়ার সুযোগ পান নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবার মাঝখান থেকে বেঈমানকে
এই কুলাঙ্গারকে ওই বাঘ ছিনায় নিয়ে গেলেন জঙ্গলের মধ্যে নিয়ে। আপনারা এখন বলেন তো, কোন মানুষকে অথবা কোন জানোয়ারকে যদি বাঘে ধরে তারা কি আরাম রাখে না খেয়ে ফেলে? খায় না, তার রক্ত তার মাংস খায়। মোহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের বিপক্ষে যারা যায়, রাসূলের বিপক্ষে যারা কাজ করে, আল্লাহর বিপক্ষে যারা কাজ করে, এদের লাশ কুত্তাও খায় না, এদের লাশ কুত্তাও খায় না। আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, দ্বীনের দুশমন, কোরআনের দুশমন, উলামায়ে কেরামের দুশমনের লাশ কুত্তাও খায় না। ফিকরামের মধ্যে কথা কবরে রাখার পরে আপনারা কবর লয়ে এবার এই বাঘ যখন তার লাশ নিয়ে গেছে জঙ্গলের মধ্যে আলাদা নিয়ে যাওয়ার পরে তার হাতগুলো ছিঁড়ে ছিঁড়ে আলাদা করছে, তার পা গুলো ছিঁড়ে ছিঁড়ে আলাদা করছে, মাথাটা ছিঁড়ে আলাদা করছে, ছিঁড়ে এক একটা অঙ্গ এক এক জায়গায় রাখা বাঘ আসমানের দিকে মাথা উত্তোলন করে বলে, আল্লাহ তোমার দুশমনের লাশ ছিঁড়ে এক এক দেশে এক একটা রাখলাম, কিন্তু লাশ আমি খাবো না। সুবহানাল্লাহ। তোমার রাসূলের দুশমন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুশমনের লাশ আমি বাঘ হয়েও খাবো না। সুবহানাল্লাহ। এই জীবিত লাশ আমি খাবো না। মুহতারাম দোস্ত বুজুর্গ, যে নবী উম্মতের এত দরদি ছিলেন, যে নবী উম্মতের জাহান্নামের কথা শুনে 3 দিন পর্যন্ত তিনি একাধারে আল্লাহর কাছে কেঁদেছেন। জন্মের পরে মার মাতৃত্ব দেখে দুনিয়াতে আসার সাথে সাথে বলতেছে, আল্লাহুম্মা ফিল উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। তিনি মা আমিনা জন্মের পরে আল্লাহর রাসূল দোয়া করতেছিলেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এবার তিনি কাঁদেন না, তিনি বলতেছেন, আল্লাহুম্মা ফিল উম্মতি, আমিনা বলে আমার সন্তান কেন কাঁদে না? দুনিয়ার সব সন্তান তো জন্মগ্রহণ করার পরে কাঁদে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মোবারক শুরু করতেছিলেন, কিন্তু তিনি কাঁদেন না। মা আমিনা তার কান মোবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মোবারকের সাথে লাগাই দিয়েছেন। মা আমিনা টুটের সাথে যখন তার কান লাগাইছেন, কান লাগায় শুনেন আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা ফিল উম্মতি, সুবহানাল্লাহ, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে গিয়েও তিনি আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছেন, আল্লাহ, তিনি ঘোড়াকে ওঠেন না, ঘোড়াকে ওঠেন না। তখন জিবরাইল সালাম বলছেন, কেন ঘোড়াকে ওঠেন না? তিনি বলতেছিলেন, আজ আমি ঘোড়াকে যখন আল্লাহর আরশে আজিমে যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার উম্মতের মধ্যে এমন দুর্বল উম্মত আছে যাদের পাওয়ার নাই, তারা তাদের আমল দিয়ে আল্লাহ দরবার পর্যন্ত হাসরের ময়দান থেকে ক্ষমা নিয়ে জান্নাত যাবে। আমি আমার উম্মতের জন্য চিন্তা করতেছি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 30,000 বছরের রাস্তা বলছিলাম, হীরার চেয়েও দার চুলের চেয়েও চিকন, এই রাস্তা যখন আপনার দুর্বল উম্মতেরা পার হইতে না পারবে, ওই সমস্ত দুর্বল উম্মতদেরকে তারা যদি আপনার আদর্শ গ্রহণ করে, আমার হুকুম মেনে দুনিয়াতে জীবন যাপন করে, আমি তাদেরকে এক একটা ঘোড়াকে এই পুরস্কারের রাস্তা পার করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার মেরাজে গেলেন, আল্লাহর সামনে দাঁড়াইলেন। ওইখানেও তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কি নিয়ে আসছেন? আল্লাহ তাআলা বলছেন, তাহিয়াতুল্লাহ ইয়া সালাওয়াতুত তাইয়্যিবাত। আলোচনা করার সময় নাই, আমি এতটুকু বলবো, আমাদের কথা হলো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন তেলাওয়াত করি, যে যতটুকুই আমল করি, দুনিয়ার ঝামেলার কারণে অল্প আমল হয়, অনেক সময় পরিপূর্ণ আমল করতে পারি না। কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আমাদের দিনের মধ্যে এমন একটা জজবা, এমন একটা তামান্না লুকায়িত রাখবো যে পৃথিবীর যে প্রান্তি হোক, অথবা আমার সামনে হোক, অথবা আমার সমাজে হোক, কোরআন এবং আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ টিটকারি করে, মশকারি করে, হেয় করে, প্রতিপন্ন করে, আমি একজন মুসলিম হিসাবে তার সামনে আগুনের মতো, লোহার মতো শক্ত হয়ে দাঁড়াবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুহতারাম দোস্ত বুজুর্গ হযরত ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলামের জন্য কি করেছেন, আগামী জুমায় ইনশাআল্লাহ এখান থেকে ওমর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দরদ সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।